সকলকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি বানাবো লাউ চিংড়ি। আর লাউ চিংড়িটা এই যে কেটে নিয়েছি, কুচি কুচি করে কেটে। আর চিংড়ি মাছটা পরিষ্কার করে আমি একটু নুন হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা, ফোড়নির জন্য 5 ফোড়ন, শুকনো লঙ্কা, ধনেপাতা, নুন, হলুদ, চিনি। আজকে লাউয়ের তরকারিতে আমি কোনো মশলা দেবো না, শুধু এই কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়েই রান্না করব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলটা ঢালা আছে। তেলটা গরম হোক, আমি এই 5 ফোড়নটা ঢেলে দেবো। তেলটা গরম হচ্ছে, আর এই শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আর এই লাউটা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। এখানে বড় একটা লাউ আছে, পুরো লাউটা আমি দিয়ে দেবো। দিয়ে এখন আমি এটাকে ঢেকে রেখে দেবো, তাহলে এটা একটু নরম হয়ে যাবে, তারপরে আমি দেখাচ্ছি। এখন ঢাকনাটা খুলে আমি লাউটাকে একটু নাড়াচাড়া করে দিই। আর এটাতে এখনো নুন দেওয়া হয়নি, এখন আমি নুনটা আর হলুদটা দিয়ে দেবো। লাউটা এখন অনেক নরম হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো নুনটা দিলাম, হলুদটা দিয়ে এখন আমি এটাকে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। তারপরে আবার এসে 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুললাম। লাউটা এখন আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই চিংড়ি মাছটা আমি লাউটার মধ্যে দিয়ে দেবো। এখন আমি এই যে লাউয়ের মধ্যে জলটা আছে, এটাকে এখন আমি একটু টানিয়ে নেব। ততক্ষণ আমি কচি লাউটা দিয়ে অনেক জল বেরিয়ে গেছে, এখন আমি এটা ঢেকে রাখবো। এখন ঢাকনাটা খুলে আবার আমি দেখি, এই যে চিংড়ি মাছটা এরকম হয়ে গেছে, অনেক জল বেরিয়ে গেছে। এখন আমি এর উপর দিয়ে ধনেপাতাটা দিয়ে দিই, পাতাটা ছড়িয়ে দিলাম। আর দিয়ে এখন একটু মিষ্টি দিয়ে দিই। এখন 2 মিনিট ঢেকে রাখলে হয়ে যাবে আমার লাউ চিংড়ি। লাউ চিংড়ি আমার রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে আমার রেডি হয়ে গেল বিনা তেল মশলায় লাউ চিংড়ি। আপনারা এইভাবে ঘরে বানিয়ে খাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন।